নমস্কার। শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা, তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আজকের আলোচনার বিষয়, সত্য কথা বললে কেন কষ্ট পেতে হয়। গীতাসারের আলোকে আমরা আজ এই প্রশ্নের গভীরে প্রবেশ করব। জীবনে অনেক সময় আমরা দেখি মিথ্যা বললে মানুষ প্রশংসা পায়, কিন্তু সত্য বললেই বিরোধ, অপমান, একাকিত্ব আর কষ্ট এসে ঘিরে ধরে। কেন এমন হয়? সত্য কি তবে দুর্বল, নাকি সত্যের পথটাই কঠিন? এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে। মানুষের সমাজে সত্য সবসময় সহজে গ্রহণযোগ্য হয় না, কারণ সত্য আমাদের অহংকারে আঘাত করে। যখন কেউ আমাদের ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখন আমাদের ভিতরের আমি আহত হয়। আমরা নিজের ভুল স্বীকার করতে চাই না, তাই যে সত্য বলে তাকে শত্রু ভাবতে শুরু করি। অথচ সত্য বলার মানুষটির উদ্দেশ্য অনেক সময়ই নির্মল থাকে। সে শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, সঠিক পথ দেখাতে চায়। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন ধর্মের পথে অবিচল থাকতে। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন বিভ্রান্ত, দুঃখে ভেঙে পড়েছেন, তখন শ্রীকৃষ্ণ তাকে সত্যের শিক্ষা দেন। তিনি বলেন, সত্য আর ধর্মের পথে চলা কখনোই সহজ নয়, কিন্তু সেই পথই মুক্তির পথ। যারা ধর্মের জন্য লড়াই করে তারা সাময়িক কষ্ট পেলেও চিরস্থায়ী শান্তি পায়। সত্য কথা বললে কষ্ট হয় কেন? কারণ সত্য আমাদের স্বার্থের বিরুদ্ধে যায়। মানুষ সাধারণত নিজের লাভের জন্য মিথ্যার আশ্রয় নেয়। যখন কেউ সেই মিথ্যার জাল ছিঁড়ে দেয়, তখন অনেকের সুবিধা নষ্ট হয়, ফলে তারা রাগান্বিত হয়, বিরোধিতা করে। সত্যবাদী মানুষ তখন একা হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, ফলের আশা করো না। যদি আমরা সত্য বলি শুধু প্রশংসা পাওয়ার জন্য, তাহলে কষ্ট আসবেই, কারণ প্রত্যাশা ভেঙে গেলে দুঃখ জন্মায়। কিন্তু যদি আমরা সত্য বলি ধর্মরক্ষার জন্য, ন্যায়ের জন্য, ঈশ্বরের সন্তুষ্টির জন্য, তাহলে কষ্ট এলেও মনে শান্তি থাকবে। সেই শান্তিই প্রকৃত শক্তি। সত্য অনেক সময় তিক্ত হয়, যেমন ওষুধ তেতো কিন্তু রোগ সারায়, তেমনি সত্যের কথাও অনেকের কাছে তেতো লাগে, তাই তারা সেই কথাকে প্রত্যাখ্যান করে। কিন্তু দীর্ঘমেয়াদে সত্যই কল্যাণ আনে। শ্রীকৃষ্ণের জীবনেও আমরা দেখেছি তিনি সবসময় সত্য আর ধর্মের পক্ষে দাঁড়িয়েছেন। এজন্য তাকে অনেক অপবাদও সহ্য করতে হয়েছে, কিন্তু ইতিহাস আজ তাকেই পূজা করে। সত্য বলার আরেকটি বড় কারণ কষ্টের মানুষের ভয়। মানুষ পরিবর্তনকে ভয় পায়। সত্য পরিবর্তনের ডাক দেয়। যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তখন সে সমাজের পুরনো ভুল প্রথাকে চ্যালেঞ্জ করে। এতে যারা সেই প্রথা থেকে লাভবান হয় তারা ক্ষুব্ধ হয়, ফলে সত্যবাদী মানুষকে কষ্ট দেওয়া শুরু হয়। অর্জুনও প্রথমে যুদ্ধ করতে চাননি। তিনি ভেবেছিলেন আত্মীয় স্বজনের বিরুদ্ধে দাঁড়ানো পাপ, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা বড় পাপ। যদি সত্য জানার পরও আমরা নীরব থাকি, তাহলে আমরা সেই অন্যায়ের অংশীদার হয়ে যাই। তাই সত্যের পথে কষ্ট এলেও পিছিয়ে যাওয়া উচিত নয়। সত্য বলা মানে সবসময় কঠোর হওয়া নয়। শ্রীকৃষ্ণ শেখান সত্য হতে হবে মধুর, কল্যাণকর ও প্রয়োজনীয়। এমন সত্য বলা উচিত নয় যা শুধু আঘাত দেয় কিন্তু উপকার করে না। আবার শুধুই মধুর কথা বলেও যদি মিথ্যার আশ্রয় নেওয়া হয়, সেটাও ধর্ম নয়। সত্য আর করুণার সমন্বয়ই হলো প্রকৃত ধর্ম। আমরা অনেক সময় ভাবি, কেন মিথ্যাবাদীরা সুখে থাকে আর সত্যবাদীরা কষ্ট পায়? গীতা বলে, যা চোখে দেখা যায় সেটাই শেষ সত্য নয়। মিথ্যার সুখ সাময়িক, সত্যের কষ্টও সাময়িক, কিন্তু দীর্ঘমেয়াদে সত্যই বিজয়ী হয়। সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। যখন আমরা সত্য বলি, তখন আমাদের পরীক্ষা নেয় সময়। বন্ধু দূরে সরে যায়, পরিবার ভুল বোঝে, সমাজ বিরোধিতা করে। কিন্তু এই কষ্ট আমাদের অন্তরকে শক্ত করে, আমাদের চরিত্রকে দৃঢ় করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করতে শেখো। যে এই সমতা অর্জন করতে পারে, সে সত্যিকারের যোগী। সত্য বলা মানে আসলে অহংকার ভাঙার প্রক্রিয়া। আমরা যখন অন্যের বিরোধিতার মুখে পড়ি, তখন বুঝতে পারি আমরা একা নই, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সত্যের জন্য কষ্ট পাওয়া মানে ঈশ্বরের পথে হাঁটা, কারণ ঈশ্বর নিজেই সত্যের প্রতীক। সত্য মানুষকে মুক্তি দেয়, কিন্তু মুক্তির আগে বাঁধন ছিঁড়তে হয়। সেই ছেড়ে যাওয়ার মুহূর্তেই ব্যথা হয়। যেমন একটি বীজ মাটির নিচে অন্ধকারে কষ্ট সহ্য করে, তারপর অঙ্কুরিত হয়ে আলোয় আসে, তেমনি সত্যের বীজও প্রথমে কষ্টের মাটির নিচে চাপা পড়ে, পরে তা মহিরু হয়ে ওঠে। আমাদের জীবনে যখন কেউ সত্য বলে, তখন আমরা কষ্ট পাই, কারণ আমরা নিজেদের নিয়ে গর্বিত। কিন্তু যদি আমরা নম্র হই, তাহলে সত্যকে গ্রহণ করতে পারব। শ্রীকৃষ্ণ নম্রতার শিক্ষা দেন।
তিনি নিজে ঈশ্বর হয়েও অর্জুনের সারথি হয়েছিলেন। এটাই নম্রতার চরম উদাহরণ। সত্য বলা মানে সবসময় লড়াই করা নয়, কখনো কখনো নীরবতাও সত্যের অংশ। যদি পরিস্থিতি এমন হয় যেখানে সত্য বললে শুধু অশান্তি বাড়বে কিন্তু উপকার হবে না, তখন ধৈর্য ধরাও এক ধরনের প্রজ্ঞা। শ্রীকৃষ্ণ সময় বুঝে কথা বলেছেন, সময় বুঝে নীরব থেকেছেন। তবু যখন অন্যায় স্পষ্ট, যখন ধর্ম বিপন্ন, তখন নীরব থাকা পাপ। সত্য বলার কষ্ট তখনই মহৎ হয়ে ওঠে, কারণ সেই কষ্ট শুধু ব্যক্তিগত নয়, সমাজের কল্যাণের জন্য। আমরা যদি নিজের জীবনে ফিরে তাকাই, দেখব যখনই সত্য বলেছি হয়তো কিছু হারিয়েছি, কিন্তু ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করেছি। সেই শান্তি ঈশ্বরের আশীর্বাদ। আর যখন মিথ্যা বলেছি হয়তো সাময়িক লাভ হয়েছে, কিন্তু ভিতরে অপরাধবোধ কাজ করেছে। সত্য মানুষকে একা করে দেয়, এই ধারণা ভুল। সত্য মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। মানুষ দূরে যেতে পারে, কিন্তু ঈশ্বর কাছে আসেন। আর যার সঙ্গে ঈশ্বর আছেন তিনি কখনো একা নন। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, সত্যের পথে হাঁটা মানে আত্মার পথে হাঁটা। শরীর কষ্ট পেতে পারে, মন দুঃখ পেতে পারে, কিন্তু আত্মা আনন্দিত থাকে, কারণ আত্মা সত্যের সঙ্গে যুক্ত। সত্য বলা মানে সাহস। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজ করা, কষ্ট আসবে জেনেও সঠিক কথা বলা। এই সাহসী অর্জুনকে যোদ্ধা করেছে। এই সাহসী আমাদের জীবনকে অর্থপূর্ণ করে। আজকের সমাজে সত্য অনেক সময় উপহাসের বিষয় হয়ে দাঁড়ায়, কিন্তু ইতিহাস প্রমাণ করে শেষ পর্যন্ত সত্যই টিকে থাকে। মিথ্যার প্রাসাদ যত উঁচু হোক একদিন ভেঙে পড়ে, কিন্তু সত্যের ভিত্তি অটল। সত্যের জন্য কষ্ট পাওয়া আসলে ঈশ্বরের পরীক্ষা। তিনি দেখেন আমরা কতটা দৃঢ়, আমরা কি মানুষের ভয়ে পিছিয়ে যাই নাকি ধর্মের জন্য স্থির থাকি। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে জীবনে প্রকৃত সাফল্য আসে। বন্ধুরা, সত্য বলা কখনো সহজ ছিল না, আজও নয়, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শক্তি দেয়। তিনি বলেন, ভয় করো না। যখন আমরা সত্যের পাশে দাঁড়াই, তখন ঈশ্বর নিজেই আমাদের রক্ষা করেন। মানুষের জীবনে তিনটি স্তর কাজ করে: শরীর, মন এবং আত্মা। শরীর চায় আরাম, মন চায় স্বীকৃতি, আর আত্মা চায় সত্য। যখন আমরা সত্য বলি তখন শরীর ও মন অনেক সময় বিদ্রোহ করে, কারণ তারা কষ্ট এড়াতে চায়, কিন্তু আত্মা আনন্দিত হয়। এই দ্বন্দ্ব থেকেই কষ্টের সূচনা। অর্জুন যখন কুরুক্ষেত্রের প্রান্তরে দাঁড়িয়ে আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন, তখন তার মন দুর্বল হয়ে পড়েছিল। তিনি কষ্ট এড়াতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন সত্য ও ধর্মের পথ কখনো কষ্টহীন নয়। যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় তাহলে মানসিক যন্ত্রণা সহ্য করতেই হবে। সত্য বললে কষ্টের আরেকটি কারণ হলো প্রত্যাশা। আমরা ভাবি, আমি তো সত্য বললাম, সবাই আমাকে সম্মান করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। অনেকেই সত্য শুনতে প্রস্তুত থাকে না, ফলে যখন তারা বিরোধিতা করে তখন আমাদের মনে আঘাত লাগে। আসলে কষ্টের মূল কারণ অন্যের প্রতিক্রিয়া নয়, আমাদের প্রত্যাশা। গীতা আমাদের শেখায়, নিরাসক্ত হও, কাজ করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না। যদি আমরা সত্য বলি ঈশ্বরের প্রতি ভক্তি থেকে, ন্যায় প্রতিষ্ঠার জন্য, তাহলে মানুষ কি বলল তা ততটা গুরুত্বপূর্ণ থাকে না। কিন্তু যদি আমরা প্রশংসার আশায় সত্য বলি, তাহলে সমালোচনা শুনে ভেঙে পড়ব। সত্য এক ধরনের আয়না, যে এই আয়নার সামনে দাঁড়ায় সে নিজের মুখ দেখতে বাধ্য হয়। অনেকেই নিজের ভুল দেখতে চায় না, তাই আয়নাকেই দোষ দেয়। সত্যবাদী মানুষ তখন আঘাত পায়, কারণ সে আয়না দেখিয়েছে, কিন্তু দোষ কি তার? না, দোষ সেই অস্বীকারের যা মানুষ নিজের ভিতরে লালন করে। সমাজে অনেক সময় এমন পরিবেশ তৈরি হয় যেখানে মিথ্যা স্বাভাবিক হয়ে যায়। তখন সত্য বলা মানেই বিদ্রোহ, আর বিদ্রোহ সবসময় প্রতিরোধের মুখে পড়ে। যারা স্বার্থে আঘাত পায় তারা একজোট হয়ে সত্যবাদীকে চুপ করাতে চায়। এই পরিস্থিতিতেই কষ্ট বাড়ে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ধর্ম রক্ষার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হন। অর্থাৎ যখন অন্যায় বাড়ে তখন সত্যকে রক্ষা করতে সংগ্রাম অবশ্যম্ভাবী। এই সংগ্রাম শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণও। আমাদের ভয়, দ্বিধা, আসক্তি সব কিছুর সঙ্গে যুদ্ধ করতে হয়। সত্য বলার কষ্ট অনেক সময় একাকিত্বের রূপ নেয়। বন্ধুরা দূরে সরে যায়, পরিবার ভুল বোঝে, কিন্তু এই একাকিত্বই আমাদের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। যখন বাহ্যিক সমর্থন কমে যায় তখন আমরা ঈশ্বরের ওপর বেশি নির্ভর করতে শিখি। এই নির্ভরতাই ভক্তির জন্ম দেয়। অনেক সময় আমরা দেখি যারা চাটুকারিতা করে তারা দ্রুত সাফল্য পায়, কিন্তু সেই সাফল্য ভঙ্গুর। সত্যের পথ ধীর কিন্তু স্থায়ী। যেমন একটি মন্দির গড়তে সময় লাগে, কিন্তু একবার তৈরি হলে যুগের পর যুগ দাঁড়িয়ে থাকে। তেমনি সত্যের ভিত্তি শক্ত। সত্য বলার সময় ভাষার ব্যবহারও গুরুত্বপূর্ণ। কঠোর ভাষায় বলা সত্য অনেক সময় অপ্রয়োজনীয় কষ্ট সৃষ্টি করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কঠিন সত্য বলেছেন, কিন্তু তা ছিল করুণায় পূর্ণ। তাই সত্য বলার সময় হৃদয়ে সহানুভূতি থাকা দরকার। সত্য যদি অহংকার নিয়ে বলা হয় তাহলে তা আঘাত দেয়, কিন্তু সত্য যদি প্রেম দিয়ে বলা হয় তা হৃদয়ে ছুঁয়ে যায়।
সত্যের জন্য কষ্ট পাওয়া মানে আত্মার পরিশুদ্ধি। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি সত্যবাদী মানুষও কষ্টের আগুনে শুদ্ধ হয়। এই শুদ্ধতাই তাকে মহৎ করে তোলে। আমরা প্রায়ই প্রশ্ন করি, আমি তো খারাপ কিছু বলিনি, তবু সবাই রাগ করলো কেন? কারণ সত্য অনেক সময় অস্বস্তিকর। মানুষ তার স্বস্তির জায়গা ছাড়তে চায় না। সত্য সেই স্বস্তিকে নাড়িয়ে দেয়, তাই প্রতিক্রিয়া আসে। গীতার শিক্ষা বলে সমতা বজায় রাখো। কেউ প্রশংসা করুক বা নিন্দা করুক, তোমার কর্তব্যে অটল থাকো। এই মানসিক স্থিরতাই সত্যের পথে সবচেয়ে বড় শক্তি। সত্যের কষ্টকে যদি আমরা ঈশ্বরের প্রসাদ হিসেবে গ্রহণ করি, তাহলে তা আর ততটা ভারী মনে হয় না। ভাবো, এই কষ্ট আমাকে আরও দৃঢ় করছে, আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে। তখন দুঃখ সাধনার অংশ হয়ে যায়। অনেক সাধু সন্ত সত্যের জন্য নির্যাতিত হয়েছেন, কিন্তু তাদের নাম ইতিহাসে অমর, কারণ তারা সত্যের সঙ্গে আপোষ করেননি। সত্যের পথ কখনো জনসমর্থনের উপর নির্ভর করে না, তা নির্ভর করে অন্তরের দৃঢ়তার ওপর। সত্য বলার সময় আমাদের নিজের অন্তরও পরিষ্কার থাকা দরকার। যদি আমাদের ভিতরে স্বার্থ লুকিয়ে থাকে, তাহলে সেই সত্য টেকে না। কিন্তু যদি অন্তর নির্মল হয়, তাহলে বিরোধিতা এলেও আমরা শান্ত থাকতে পারি। সত্যের পথে কষ্ট আসা মানে আমরা ভুল করছি, এটা ভাবা ঠিক নয়। বরং অনেক সময় কষ্টই প্রমাণ করে আমরা সঠিক পথে আছি। কারণ মিথ্যা কখনো সত্যকে সহজে মেনে নেয় না। আমাদের জীবনের ছোট ছোট উদাহরণেও এটা দেখা যায়। অফিসে কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সে চাপে পড়ে। পরিবারে কেউ অন্যায়ের রীতি মানতে অস্বীকার করলে তাকে সমালোচনা সহ্য করতে হয়। কিন্তু সেই মানুষগুলিই পরিবর্তে সম্মানের আসনে বসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের স্বধর্ম পালন করাই শ্রেয়। অন্যের পথ অনুসরণ করার চেয়ে নিজের কর্তব্য পালন করা উত্তম। সত্য বলা যদি আমাদের কর্তব্য হয়, তাহলে কষ্ট সত্ত্বেও তা পালন করতে হবে। সত্য মানে শুধু মুখের কথা নয়, আচরণও। আমরা যদি মুখে সত্য বলি কিন্তু কাজে মিথ্যা করি, তাহলে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সত্যকে জীবনে ধারণ করতে হলে চিন্তা, বাক্য আর কর্ম, এই তিনটেতে সামঞ্জস্য থাকা দরকার। সত্যের পথে হাঁটা মানে আত্মসমর্পণ, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া। তখন আমরা বুঝতে পারি, কষ্ট সাময়িক, কিন্তু সত্য চিরন্তন। মানুষ প্রায়ই বলে, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু গীতা আমাদের শেখায়, ভাগ্যও আমাদের পূর্বকর্মের ফল। আমরা আজ যা ভোগ করছি তা অতীতের কর্মের প্রতিফল। তাহলে প্রশ্ন আসে, সত্য বলার কারণে যদি কষ্ট পাই, তবে কি তা আমাদের খারাপ ভাগ্য? না, সব সময় নয়। অনেক সময় সেই কষ্ট আমাদের পুরনো কর্মফলের ঋণ শোধ করে দেয়। ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ কর্মযোগের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, সৎকর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন আমরা সত্য বলি, তখন আমরা সৎকর্ম করছি, কিন্তু তার ফল সঙ্গে সঙ্গে পাব এমন নিশ্চয়তা নেই। কারণ কর্মফল সময় নিয়ে আসে। যেমন বীজ বপনের পর ফসল পেতে সময় লাগে, তেমনি সত্যের ফলও সময় নিয়ে প্রস্ফুটিত হয়। অনেক সময় আমরা দেখি, মিথ্যাবাদী ব্যক্তি ধনী, প্রভাবশালী, সুখী, আর সত্যবাদী ব্যক্তি সংগ্রাম করছে। কিন্তু এই দৃশ্য আংশিক, কারণ আমরা কেবল বাহ্যিক অবস্থা দেখি। অন্তরের শান্তি, আত্মার তৃপ্তি, এগুলো চোখে দেখা যায় না। সত্যবাদী মানুষ অন্তরে শান্ত থাকে, তার ঘুম গভীর হয়, তার বিবেক পরিষ্কার থাকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের চেয়ে শুভ কিছু নেই, অর্থাৎ নিজের কর্তব্য পালনই শ্রেষ্ঠ। যদি সত্য বলা আমাদের কর্তব্য হয়, তবে কষ্ট সত্ত্বেও তা পালন করতে হবে। এই কর্তব্য পালনই আমাদের ভাগ্যকে বদলে দেয়। সত্যের পথ ভাগ্যের ওপর নির্ভর করে না, বরং ভাগ্যকে গঠন করে। আজ আমরা যদি সত্যের পাশে দাঁড়াই, আগামী জন্মে বা ভবিষ্যতে তার শুভ ফল পাব। গীতা আমাদের পুনর্জন্মের ধারণা শেখায়। আত্মা অমর, তাই এক জীবনের কষ্টই শেষ সত্য নয়। সত্যবাদী মানুষের কষ্ট অনেক সময় তার চরিত্র গঠনের উপায়। যেমন একটি গাছ ঝড়ে নড়ে, কিন্তু সেই ঝড়ই তাকে শক্ত করে তোলে। তেমনি সত্যের জন্য লড়াই মানুষকে দৃঢ় করে। এই দৃঢ়তাই ভবিষ্যতের আশীর্বাদ। কর্মফল বুঝতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা প্রায়ই তৎক্ষণাৎ ফল চাই, কিন্তু ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়। তিনি বৃহত্তর কল্যাণের কথা ভাবেন। কখনো কখনো কষ্ট দিয়ে তিনি আমাদের অহং ভাঙেন, আমাদের সঠিক পথে আনেন। অর্জুন যদি যুদ্ধ না করতেন, তাহলে হয়তো সাময়িক শান্তি পেতেন, কিন্তু অন্যায় বাড়ত, ধর্ম নষ্ট হতো। তাই শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, সাময়িক কষ্ট মেনে নাও, বৃহত্তর সত্যকে রক্ষা করো। সত্য বলার কষ্ট অনেক সময় সামাজিক বিচ্ছিন্নতার রূপ নেয়, কিন্তু সেই বিচ্ছিন্নতাই আমাদের নিজের সঙ্গে পরিচয় করায়। আমরা বুঝতে পারি আমরা কার জন্য বাঁচছি, মানুষের প্রশংসার জন্য নাকি ঈশ্বরের সন্তুষ্টির জন্য। গীতা বলে, স্থিতপ্রজ্ঞ হও। যার মন প্রশান্ত, সে সুখ দুঃখে বিচলিত হয় না।
সত্যের পথে চলতে গেলে এই স্থিতপ্রজ্ঞতা দরকার, কারণ বিরোধিতা আসবেই, কিন্তু যদি মন স্থির থাকে তাহলে কষ্টও আমাদের টলাতে পারবে না। সত্যবাদী মানুষ শেষ পর্যন্ত বিজয়ী হয়, এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বাস্তব সত্য। ইতিহাসে যত মহাপুরুষ তারা প্রথমে বিরোধিতার মুখে পড়েছেন, কিন্তু সময়ের সাথে সাথে তাদের সত্য প্রতিষ্ঠিত হয়েছে, কারণ সত্যের শক্তি চিরন্তন। সত্য আমাদের ভিতরের ভয় দূর করে। যখন আমরা মিথ্যা বলি তখন ধরা পড়ার ভয় কাজ করে, কিন্তু সত্য বললে সেই ভয় থাকে না। কষ্ট থাকতে পারে কিন্তু ভয় থাকে না। এই নির্ভয়তাই আসল মুক্তি। সত্য আর করুণা একসঙ্গে থাকলে তা শক্তিশালী হয়। শুধু কঠোর সত্য মানুষকে দূরে ঠেলে দেয়, কিন্তু করুণার সঙ্গে বলা সত্য মানুষকে পরিবর্তন করতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বকেছেনও, আবার স্নেহও দিয়েছেন। এই ভারসাম্যই শিক্ষার মূল। সত্যের পথে চলা মানে আত্মিক উন্নতি। প্রতিটি কষ্ট আমাদের পরিণত করে, আমাদের অহং কমায়, সহানুভূতি বাড়ায়। আমরা বুঝতে পারি অন্যের সমালোচনাও সহ্য করা যায়। অনেক সময় সত্য বলা মানে নিজের ভুল স্বীকার করা, এটাও কঠিন, কিন্তু নিজের কাছে সত্য না হলে অন্যের কাছে সত্য হওয়া যায় না। গীতা আত্মজ্ঞানকে গুরুত্ব দেয়। নিজেকে জানা মানেই সত্যকে জানা। সত্যের কষ্ট সাময়িক, কিন্তু মিথ্যার পরিণতি দীর্ঘস্থায়ী। মিথ্যা এক সময় প্রকাশ পায়, তখন অপমান আর অনুশোচনা বহুগুণ বেড়ে যায়। তাই সাময়িক কষ্ট মেনে নিয়ে সত্যের পথে থাকা শ্রেয়। যখন আমরা সত্যের জন্য কষ্ট পাই তখন ভাবতে পারি এটা আমার আত্মার পরীক্ষা, ঈশ্বর আমাকে শক্ত হতে শেখাচ্ছেন। এই ভাবনা আমাদের ধৈর্য দেয়। সত্যবাদী মানুষের জীবনে অনেক সময় দেরিতে ফল আসে, কিন্তু যখন আসে তা গভীর আর স্থায়ী হয়। সম্মান, বিশ্বাস, শ্রদ্ধা এসব ধীরে ধীরে গড়ে ওঠে। সত্যের শক্তি অদৃশ্য হলেও প্রবল। যেমন বাতাস দেখা যায় না, কিন্তু তার প্রভাব অনুভূত হয়, তেমনি সত্যের প্রভাব সময়ের সাথে প্রকাশ পায়। গীতা আমাদের শেখায়, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। যদি আমরা সত্য বলি কর্তব্য বোধ থেকে, তাহলে কষ্ট আমাদের দুর্বল করবে না, বরং শক্ত করবে। সত্য বললে যে কষ্ট আসে তার একটি বড় কারণ আমাদের অহংকার। অহংকার মানে আমি ঠিক, আমি বড়, আমার সম্মানই সবকিছু। যখন কেউ আমাদের সামনে সত্য তুলে ধরে তখন সেই অহংকারে আঘাত লাগে, আর যখন আমরা অন্য কাউকে সত্য বলি তখন তার অহংকার আহত হয়। এই সংঘর্ষ থেকেই বিরোধের জন্ম। শ্রীকৃষ্ণ গীতায় অহংকারকে মানুষের পতনের কারণ বলেছেন। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, কারণ অহংকার স্বীকার করতে চায় না যে সে ভুল করতে পারে, তাই সত্য শুনলেই তা প্রতিরোধ করে। সত্য বলার সময়ও আমাদের অহংকারের পরীক্ষা হয়। আমরা কি সত্য বলছি অন্যকে ছোট করার জন্য নাকি কল্যাণের জন্য? যদি সত্যের আড়ালে লুকিয়ে থাকে আত্মগরিমা, তাহলে তা দ্বন্দ্ব বাড়ায়। কিন্তু যদি সত্য আসে করুণার হৃদয় থেকে, তাহলে তা মানুষকে পরিবর্তন করতে পারে। অহংকার ভাঙা সহজ নয়। অনেক সময় ঈশ্বর কষ্ট দিয়ে আমাদের অহং ভাঙেন। যখন আমরা সত্য বলার কারণে অপমানিত হই তখন আমাদের ভেতরের আমি কেঁপে ওঠে, কিন্তু এই কাঁপনই আমাদের নম্র করে তোলে। নম্রতা ছাড়া সত্য পূর্ণতা পায় না। অর্জুন কুরুক্ষেত্রে প্রথমে নিজের যুক্তিকেই বড় মনে করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের সামনে আত্মসমর্পণ করে তিনি বলেছিলেন, আমি আপনার শিষ্য। এই আত্মসমর্পণই তাকে সত্য গ্রহণের যোগ্য করেছিল। যদি অহংকার ধরে রাখতেন তাহলে গীতার জ্ঞান লাভ করতেন না। সত্য ও ক্ষমার সম্পর্কও গভীর। অনেক সময় আমরা সত্য বলি, কিন্তু অন্যের প্রতিক্রিয়ায় আহত হয়ে রাগ পুষে রাখি। তখন সত্য আমাদের মনকে কঠোর করে তোলে, কিন্তু গীতা শেখায় ক্ষমা মহান গুণ। যদি আমরা সত্য বলেও ক্ষমা করতে না পারি তাহলে আমাদের হৃদয় শান্ত হবে না। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনকে মুক্ত রাখা। কেউ আমাদের সত্যের জন্য অপমান করল, তবু আমরা তার প্রতি বিদ্বেষ না রাখলে আমরা শান্তি পাই। এই শান্তি ভক্তির লক্ষণ। ভক্তি মানে ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা। যখন আমরা সত্য বলি এবং কষ্ট পাই তখন ভাবতে পারি, প্রভু আপনি জানেন আমি কেন বলেছি, আপনি বিচার করবেন। এই ভরসা আমাদের ভেতরের ঝড়কে শান্ত করে। সত্যের পথ ভক্তির পথও, কারণ সত্য নিজেই ঈশ্বরের স্বরূপ। যখন আমরা সত্যে স্থির থাকি তখন আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকি। মানুষ দূরে সরে যেতে পারে, কিন্তু ঈশ্বর কাছে আসেন। অনেক সময় আমরা সত্য বলার পর সম্পর্ক ভেঙে যেতে দেখি, তখন মনে হয় চুপ থাকলেই ভালো হতো।
কিন্তু প্রশ্ন হলো, সেই নীরবতা কি আত্মাকে শান্ত রাখত? যদি নীরবতা আমাদের বিবেককে কষ্ট দিত, তাহলে সেই শান্তি মিথ্যা। সত্য বলা মানে সবসময় তর্ক জেতা নয়। কখনো কখনো সত্য বলে নীরব থাকা শ্রেয়, কারণ সব মানুষ একই সময়ে সত্য গ্রহণ করতে প্রস্তুত নয়। সময়ের সঙ্গে সঙ্গে সত্যের মূল্য বোঝা যায়। অহংকার যখন কমে যায়, তখন আমরা অন্যের দৃষ্টিভঙ্গিও বুঝতে পারি। তখন সত্য বলার ধরনও কোমল হয়। আমরা বুঝি পরিবর্তন জোর করে আনা যায় না, ধৈর্য ও প্রেম দরকার। গীতা আমাদের শেখায় সমদৃষ্টি। বন্ধু, শত্রু, মান, অপমান সব সমানভাবে গ্রহণ করতে শেখো। এই সমদৃষ্টি অর্জন করলে সত্য বলার কষ্ট কম অনুভূত হয়, কারণ আমরা আর বাহ্যিক প্রতিক্রিয়ায় আটকে থাকি না। সত্য ও ভক্তি একে অপরকে পূর্ণ করে। ভক্তি ছাড়া সত্য কঠোর হয়ে যায়, সত্য ছাড়া ভক্তি অন্ধ হয়ে যায়। যখন দুটো মিলিত হয়, তখন জীবন সুষম হয়। আমরা যদি সত্য বলার আগে নিজেকে প্রশ্ন করি, আমি কি এই কথা ঈশ্বরের সামনে বলতে পারতাম, তাহলে অনেক বিভ্রান্তি দূর হবে, কারণ তখন আমাদের উদ্দেশ্য পরিষ্কার হবে। ক্ষমা আমাদের শক্তি বাড়ায়। যারা সত্যের জন্য আমাদের কষ্ট দিয়েছে, তাদের প্রতি বিদ্বেষ রাখলে আমাদের মন ভারী হয়, কিন্তু ক্ষমা করলে মন হালকা হয়। এই হালকাটাই আধ্যাত্মিক উন্নতির চিহ্ন। সত্য বলার কষ্টকে যদি আমরা সাধনা হিসেবে দেখি, তাহলে তা আমাদের উন্নত করে। প্রতিটি অপমান আমাদের নম্রতা শেখায়, প্রতিটি বিরোধ আমাদের ধৈর্য শেখায়। শ্রীকৃষ্ণ নিজে বহু অপবাদ সহ্য করেছেন, তবু তিনি শান্ত ছিলেন, কারণ তিনি জানতেন সত্যের বিচার সময় করবে। এই বিশ্বাসই আমাদের ভরসা হওয়া উচিত। যখন আমরা সত্যের জন্য কষ্ট পাই, তখন মনে রাখতে হবে এই পথ একাকী নয়। যুগে যুগে অসংখ্য সাধক এই পথ হেঁটেছেন। তাদের শক্তি আমাদের অনুপ্রেরণা। সত্যের পথ শুরু হয় অন্তর থেকে। বাইরের পৃথিবীতে আমরা যতই সংগ্রাম করি না কেন, আসল যুদ্ধটা হয় নিজের ভেতরে। আমরা কি নিজের কাছে সত্য? আমরা কি নিজের দুর্বলতা স্বীকার করতে পারি? যদি না পারি, তাহলে বাইরের সত্য উচ্চারণ করাও কঠিন হয়ে যায়। তাই সত্যের প্রথম সাধনা হল আত্মসাধনা। ভগবদ্ গীতা আমাদের শেখায়, আত্মা অমর, শরীর নশ্বর। যখন আমরা সত্য বলার কারণে অপমান বা কষ্ট পাই, তখন তা শরীর ও মনের স্তরে আঘাত করে, কিন্তু আত্মা অক্ষত থাকে। যদি আমরা আত্মার অবস্থান থেকে জীবনকে দেখি, তাহলে কষ্টের অর্থ বদলে যায়। সত্যের চূড়ান্ত বিজয় মানে শুধু বাহ্যিক সাফল্য নয়, সত্যের বিজয় মানে অন্তরের শান্তি। যখন আমরা জানি যে আমরা অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, তখন আমাদের বিবেক শান্ত থাকে। এই শান্তি প্রকৃত জয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মরেছে তার জন্ম নিশ্চিত। অর্থাৎ জীবনের সব কিছুই পরিবর্তনশীল। অপমান, সমালোচনা, কষ্ট সবই ক্ষণস্থায়ী, কিন্তু সত্য চিরন্তন। তাই ক্ষণস্থায়ী কষ্টের ভয়ে চিরন্তন সত্য ত্যাগ করা বুদ্ধিমানের কাজ নয়। সত্যের পথে চলতে গেলে অনেক সময় আমরা হারাই সম্পর্ক, সুযোগ, জনপ্রিয়তা, কিন্তু আমরা যা পাই তা অনেক গভীর। আত্মসম্মান, দৃঢ়তা, ঈশ্বরের নিকটতা। এই প্রাপ্তি অদৃশ্য হলেও অমূল্য। মানব জীবনের পরম উদ্দেশ্য শুধু ভোগ বা সাফল্য নয়। গীতা বলে, আত্মজ্ঞান লাভ করাই জীবনের লক্ষ্য, আর আত্মজ্ঞান লাভের পথে সত্য অপরিহার্য, কারণ মিথ্যার ওপর দাঁড়িয়ে আত্মজ্ঞান সম্ভব নয়। সত্যের জন্য কষ্ট পাওয়া মানে আমরা ভেতরে ভেতরে পরিণত হচ্ছি। আমরা শিখছি ধৈর্য, ক্ষমা, সহানুভূতি। এই গুণগুলোই আত্মাকে উন্নত করে। আমরা যখন সত্যের জন্য দাঁড়াই, তখন হয়তো সংখ্যায় কম থাকি, কিন্তু গুণে শক্তিশালী হই। কারণ সত্যের শক্তি বাহ্যিক সমর্থনে নয়, অন্তরের দৃঢ়তায়। জীবনের শেষ মুহূর্তে মানুষ জানিয়ে যায়, তা হলো তার কর্ম আর তার চরিত্র। ধন, সম্পদ, খ্যাতি সব এখানে থেকে যায়, কিন্তু সত্যনিষ্ঠ জীবন আত্মাকে উজ্জ্বল করে। সত্যের চূড়ান্ত ফল হল মুক্তি। যখন আমরা নির্ভয়ে সত্যে স্থির থাকি, তখন ভয় কমে যায়, আর ভয়মুক্ত জীবনই মুক্ত জীবন। আজকের আলোচনার শেষে আমরা বলতে পারি, সত্য কথা বললে কষ্ট হয়, কারণ তা মানুষের অহংকারে আঘাত করে, স্বার্থের বিরুদ্ধে যায়,
পরিবর্তনের ডাক দেয়, কিন্তু সেই কষ্টই আমাদের চরিত্র গড়ে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের কাছে নিয়ে যায়। সাময়িক দুঃখের আড়ালে লুকিয়ে থাকে চিরন্তন শান্তি। বন্ধুরা, যদি কখনো সত্য বলার কারণে তোমরা একা হয়ে পড়ো, মনে রেখো তোমরা একা নও। সত্যের সঙ্গে ঈশ্বর আছেন, আর ঈশ্বরের সঙ্গে থাকা মানেই প্রকৃত শক্তি। এই ছিল আজকের আলোচনা শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলে। যদি এই কথা তোমাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সত্যের পথে অটল থাকার সংকল্প নাও। জীবনে যত বাধাই আসুক, সত্য ও ধর্ম থেকে সরে যেও না। ঈশ্বর তোমাদের শক্তি দিন, শান্তি দিন, ভক্তি দিন। সবাই ভালো থেকো, ভগবানের নাম স্মরণ করো আর সত্যের আলো নিজের জীবনে ধারণ করো। হরে কৃষ্ণ।